আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন দর্শক? আশা করি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রহমতে অনেক অনেক ভালো আছেন। জাহান্নামের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন মানুষকে দিবেন, তখন ফেরেশতাগণ তাদেরকে জিজ্ঞেস করবেন, আনিল মুজরিমিন, মুজরিম ব্যক্তিদেরকে জিজ্ঞেস করবেন, মা সালাকাকুম ফি সাকর, কোন কোন অপরাধের কারণে তোমাদেরকে আজকে জাহান্নামের মধ্যে নিক্ষিপ্ত করা হলো? কোন অপরাধ, তুমি কি এমন অপরাধ করছো যার কারণে তোমাকে আজকে জাহান্নামের মধ্যে নিক্ষিপ্ত করা হলো? তখন ওই মুজরিম ব্যক্তিগুলো উত্তর দেবে, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা মুসল্লিদের অন্তর্ভুক্ত ছিলাম না, আমরা সালাত আদায় করতাম না, যার কারণে আজকে আমি জাহান্নামের মধ্যে পড়তেছি। এরপরে তারা বলবেন, ওয়ালাম নাকু নুতঈমুল মিসকিন, আমরা এতিম মিসকিন অভাবে গরিব দোস্তকে খাবার দিতাম না, ওয়াকুন্না নাখুযু মাআল খায়িবিন, আমরা পরস্পর সমালোচনা করতাম, গীবত করতাম, তর্কে লিপ্ত হতাম। এরপরে তারা বল, ওয়াকুন্না নুকাযযিবু বিয়াউমিদ্দিন, আমরা কিয়ামত যে আছে, বিচার দিবস যে আছে, ওটা আমরা বিশ্বাস করতাম না। এক নাম্বার অপরাধ তারা কখনো বলবে না আমরা মানুষ হত্যা করার কারণে জাহান্নামে গেছি। তারা এক নাম্বার অপরাধের কথা বলবে যে ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা মুসল্লিদের অন্তর্ভুক্ত ছিলাম না, সালাত আদায় করতাম না, যার কারণে আজকে জাহান্নামের মধ্যে পড়তেছি। বাংলাদেশে অনেক ইসলামী দল আছে ভাই, অনেক সংগঠনের কাছে গিয়েছি, তাদের যে সংগঠন, সেই জায়গায় উপস্থিত হওয়া, সেই জায়গায় কোরআন হাদিসের আলোচনাকে তারা যতটুকু গুরুত্বপূর্ণ মনে করে, তার 20% গুরুত্বপূর্ণ মনে করে না সালাত আদায় করতে হবে এটাকে। অতএব আমাদের কাছে সালাতটা একটি হেয়তুচ্ছল একটি বিষয় মনে হচ্ছে আমাদের কাছে এখন। আমাদের কাছে হেয়তুচ্ছলের একটি বিষয় আমাদের কাছে এখন সালাত উপস্থিত হচ্ছে, সাপ্তাহিক একটা অনুষ্ঠানে পরিণত হচ্ছে। আমি সহ সবাই সালাত সম্পর্কে গাফেল, আমি সহ প্রত্যেকটা ব্যক্তি সালাত সম্পর্কে গাফেল। যখন মুয়াজ্জিন আজান দেয় হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ, তখন আমরা মনে করি যে না, আজানের তো 15-20 মিনিট সময় আছে, তো এই 15-20 মিনিট একটু অপেক্ষা করি, এরপরে যখন সালাতের 5-10 মিনিট সময়, মানে 5 মিনিট যখন সময় হবে, তখন আমরা দৌড়ে গিয়ে সালাতের মধ্যে রুকুটা ধরবো। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা নিষেধ করেছে, তোমরা দৌড়ে সালাতের মধ্যে উপস্থিত হয়েও না, তোমরা আস্তে আস্তে হেঁটে চলো। কারণ যে ব্যক্তি বাড়ি থেকে নিয়ত করলো যে আমি জামাতে সালাত আদায় করব, তখন তার সওয়াব পরিপূর্ণ লেখা হয়ে গেছে। সে যখন সালাত আদায় করবে, সে জামাতে পড়ুক আর একা একা পড়ুক, যখন সে জামাতের উদ্দেশ্যে বাড়ি থেকে বের হলো, তখন তার কিন্তু অলরেডি সওয়াব লেখা হয়ে যাবে। আমার কোনো প্রয়োজন নেই যে দৌড়ে সালাতের জন্য বের হয়ে যাব। অতএব আমরা সালাত সম্পর্কে গাফেল, উদাসীন। কিয়ামতের ময়দানে যখন সাকর নামে জাহান্নামের মধ্যে পড়বে মানুষ, তখন তারা বলবে ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, তারা বলবে আমরা সালাত আদায় বা মুসল্লিদের অন্তর্ভুক্ত ছিলাম না, আমরা সালাত আদায় করতাম না। এরপর আরো 3টা বিষয় আছে, আমরা এতিম মিসকিন অভাব গরিব দুঃখীকে খাবার দিতাম না। এরপর আমরা কিয়ামত যে আছে বিশ্বাস করতাম না, আমরা সমালোচনা করতাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই সমস্ত বিষয় থেকে হেফাজত করার তৌফিক দান করুন, আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কুরআনিল হাকিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।